আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি 4 কাপ ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো আমি যে কোনো পিঠা বানানোর আগে ভেজা চালের গুঁড়োটাই ব্যবহার করি। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ হঠাৎ করে বৃষ্টি পড়ছিল, এই জন্য বাসায় আজকে তেলের পিঠা তৈরি করলাম। চালের গুঁড়োর মধ্যে আমি গুড়টা এখন ঢেলে দিয়েছি। এখানে আমি 1 বাটি পরিমাণ অনুযায়ী ঝোলা গুড় নিয়েছি। গুড় আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যখন তখন পিঠা বানিয়ে খাওয়ার জন্য। আজ এখানে আমি নারকেলটা ইউজ করছি না। চালের গুঁড়ি আর গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে। আগে থেকে পানি আমি গরম করে নিয়েছি। এই চালের গুঁড়ার মধ্যে হালকা কুসুম গরম পানি দিতে হবে, যেন হাতটা ডুবিয়ে রাখা যায়, এরকম গরম পানি দিতে হবে। আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই কোনো ঝামেলা ছাড়াই আপনি বাসায় তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। এইভাবে করে চালের গোলাটা গুলিয়ে নিলে পিঠাটা খুবই স্মুথ আর নরম থাকবে। এখন আমি গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর্যন্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুরো পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে পিঠার গোলাটা ভালো করে গুলিয়ে নিতে হবে। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিবেন। এরকম করে একদিন পিঠাটা বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো এদিকে আমার পিঠার গোলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো একটি আঙ্গুল হাত দিয়ে চুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ঘনত্বটা হবে। পিঠার গোলাটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনত্ব হবে না, ঠিক মাপ মতো হবে। পিঠার গোলাটা আগে থেকে গুলিয়ে আমি এখন 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা কিরকম হয়েছে। ঠিক এইভাবে করে ঘনত্বটা হবে। পিঠার ঘনত্বটা প্রায় এরকম ভাবে রাখতে হবে, তাহলে পিঠাগুলো সব ফুলবে। তো এদিকে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে বলার মতো কিছুই নেই, আপনারা দেখতেই তো পারছেন পিঠাগুলো কিভাবে ফুলে গেছে। পিঠার প্রথম পাশ ফুলে গেছে, এখন দ্বিতীয় পাশটা উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে, এজন্য আমি গুড় বেশি করে কিনে ফ্রিজে রেখেছি। আর আতপ চালের গুঁড়ো আমি ফ্রিজে রেখেছি। চালের গুঁড়োটা ফ্রিজে থাকলে যে কোনো পিঠা বানাইতেই ভালো লাগে, আর পিঠাগুলো খুবই ভালো হয়। বিশেষ করে যে কোনো পিঠাই নরম থাকে। এদিকে কথা বলতে বলতে আমার প্রথম পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও এরকম ভাবে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিভাবে ফুলছে, দেখতে খুবই ভালো লাগছে। আর যে কোনো পিঠা বানানোর আগে ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে পিঠাটি বানানো হলে মনটাও খুবই ভালো লাগে আর খেতে তো ভালো লাগে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কি স্মুথ হয়েছে আর খুবই নরম হয়েছে। তো সবগুলো পিঠা আমি এখন ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো এখানে আমি 2টো উপকরণ দিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি। একটি পিঠে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কিরকম হয়েছে। প্রতিটা তেলের পিঠা আমার ফুলেছে, একটা পিঠাও বাদ যায়নি। আর আমার শ্বশুর আব্বু পিঠাগুলো খেয়ে বলেছে যে অনেক দারুণ হয়েছে। আপনারা চাইলে এই পিঠার মধ্যে নারিকেলও দিতে পারেন। তো নারিকেল আমার হাতের কাছে ছিল না, এর জন্য দিতে পারিনি। তেলের পিঠা আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করছিল, এর জন্য বানিয়েছি। যাদের তেলের পিঠাটা ফুলে না, তারা আমার এই টিপসটা ফলো করে নিতে পারেন। অবশ্যই প্রত্যেকটা পিঠা ফুলবে, আর যে পিঠা খাবে সেই বলবে দারুণ হয়েছে। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।